5 আগস্টের পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে একটি গুপ্ত মুনাফিক শ্রেণীর আবির্ভাব হয়েছে, যারা বিগত 15.5 বছর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পতাকা তলে আশ্রয় নিয়েছিল। তাদের পদ পদবি থেকে এই ছাত্রলীগের পদ পদবি নিয়ে ছাত্র দলের আমাদের উপর হামলায় তারা সরাসরি জড়িত ছিল। আমরা সেগুলো অবগত রয়েছি এবং তারা একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এমন একটি ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভ্রান্তমূলক যে প্রপাগান্ডা 5 আগস্টের পরবর্তী হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সভাপতি হিসাবে দৃঢ়তার সহিত একটি কথা শুধু বলছি, যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে, যদি আমরা আল্লাহর রহমতে এই 31 দফার আলোকে আজকে যে 8টি বিষয়ে যে প্রশিক্ষণ হবে, যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, সব মুনাফিকরা বেসে যাবে ইনশাআল্লাহ। কোনো মুনাফিকি কাজ হবে না, কারণ একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটি ভিশন রয়েছে, বাংলাদেশকে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আপনি যদি শিক্ষা বলেন, আপনি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ভিশন উপস্থাপন করেছে এবং আজকে সেই আলোকে আলোচনা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটি মুনাফিক দল রয়েছে, যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে। তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতি প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোনো আগ্রহ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে এবং আমরা অভিযোগ করছি, এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয়। আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে। প্রিয় উপস্থিতি, স্বাস্থ্য খাত নিয়ে কারো এই বাংলাদেশে কোনো দলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা ভীষণ উপস্থাপন করতে পারেনি, করেছে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা এবং আজকেও সেই বিষয়ে উপস্থাপন হবে। কিন্তু একটি দল রয়েছে যাদের নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্য খাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। প্রিয় উপস্থিতি, আপনারা যদি আসেন ব্যাংক বিমার কথা, বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে, অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায়, একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে। কিন্তু অপরাপর যারা একটি মুনাফিক দল রয়েছে, যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে। প্রিয় উপস্থিতি, সেই একইভাবে আজকে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্রীড়া ক্ষেত্রে বিএনপির কি ভীষণ সেটি একটু পরে আপনাদেরকে জানানো হবে। কর্মসংস্থান ক্ষেত্রে বিএনপি তথা জনাব তারেক রহমানের কি পরিকল্পনা সেগুলো একটু পরে আপনারা জানতে পারবেন। আমরা ছাত্র সমাজের নিকট পৌঁছে দেব, প্রতিটি পরিবারের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। এগুলোর মাধ্যমে আমরা ভালো কাজের মাধ্যমে অপরাপর যারা ইসলামকে বিক্রি করে তাদের বিরুদ্ধে এটি হবে আমাদের প্রতিবাদ। আমরা ভালো কাজের মাধ্যমে এবং আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সেগুলোই হলো 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট, সেগুলো আমরাই ধারণ করব ইনশাআল্লাহ, আমরাই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, উপরে যারা উপস্থিত রয়েছে, আমাদের নিচে যারা উপস্থিত রয়েছে, গর্ব করে বলতে পারি আপনারা এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। বিগত 15.5 বছর আপনারা সবাই, আমরা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে এখন থেকে